এরপরে সুনামগঞ্জবাসী ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমার জীবনের প্রথম এই বিশ্বম্ভরপুর থানায় প্রথম আগমন। যদিও ইতোপূর্বে এই বিশ্বম্ভর থানার এবং পার্শ্ববর্তী এলাকার মোটামুটি সব থানা থেকেই আমার কাছে মাহফিলের দরখাস্ত গিয়েছে, যা আমার এখানে আসার সুযোগ হয়নি। আল্লাহ পাক এবার আমাকে এনেছেন। আপনাদের উপস্থিতি, আপনাদের আয়োজন আল্লাহ তাআলা কবুল করুন। আজকের এই মাহফিলের ওসিলা করে আল্লাহ পাক যেন সকলকে হিদায়াত দান করেন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبت প্রাণ খুলে সকলে মিলে একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী সুনামগঞ্জ জেলার অন্তর্গত বিশ্বম্ভরপুর থানাধীন বিশ্বম্ভরপুর বাজার ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত
আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি মণ্ডলী, উপস্থিত আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে, শত বাধাকে পেরিয়ে করোনাকালীন বিশ্বে সুস্থতার নিয়ামত দান করে অগণিত লাখো কোটি মুমিন মুসলমানের মধ্য থেকে আমার আপনার মতো অযোগ্য নালায়েক গুনাহগার বান্দাদেরকে নির্বাচন করে দুনিয়ার মাটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে বা ওয়াক্ত বা আজমাত বা মোহাব্বত শামিল হওয়ার তৌফিক দান করেছেন। আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুন। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ বিশ্বম্ভরপুর বাজারের এই সংগঠনকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কবুল করে নিন। সংগঠনের সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, সদস্যবৃন্দ, মুহিব্বিন, মুতাআল্লিকিন, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সকলকে আল্লাহ তাআলা মাফ করে দিন। যত ভাইয়েরা বয়ান শোনার জন্য এসেছেন, মা বোনরা পর্দার অন্তরাল থেকে বয়ান শুনতে পাচ্ছেন, আমি সহ এই মাহফিলটি আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলের হেদায়েতের জারিয়া হিসেবে কবুল করুন। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ পাক যেন আমাদেরকে পূর্ণাঙ্গ হেদায়েত দান করেন। প্রিয় ভাইয়েরা, পৃথিবীর সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এসেছেন, মানুষদেরকে আল্লাহমুখী করেছেন, আল্লাহর গুণগান গেয়েছেন, আল্লাহর বরত্বের ঘোষণা দিয়েছেন। পৃথিবীর কোন নবী, কোন পয়গাম্বর, আপনারা বলেন তো, নবী রাসূলগণ যে পরিমাণ ইবাদত করেছেন, যে পরিমাণ আমাল করেছেন, যে পরিমাণ মর্যাদা আল্লাহ পাক তাদেরকে দিয়েছিলেন, পৃথিবীর কোন সাধারণ মানুষের সাথে দুনিয়ার কোন নবীর কোন তুলনা চলবে? সবাই জুড়ে বলুন, কারো সাথে চলবে না? চলবে না। কিন্তু এত গুণে গুণান্বিত হওয়ার পরে পৃথিবীর কোন নবী মানুষকে তার ইবাদত করার প্রতি আহ্বান জানান নাই। তার কদম বুসি করা, তাকে সেজদা দেওয়া, তাকে হাদিয়া তোহফা দেওয়া, এই রীতি দুনিয়ার কোন নবী গ্রহণ করেননি। সমস্ত নবীগণ ডেকেছেন কার দিকে? সবাই বলেন। দেখুন, কোরআন মাজিদের সূরাতুল আম্বিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি এভাবে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। ও নবীজি, আপনার পূর্বে আমি যত রাসূল পাঠিয়েছি সকল রাসূলের প্রতি আমার এই আহ্বানটাই ছিল, তাদের কাছে আমি এই ওহীটাই পৃথিবীর সব রাসূলকে দিয়েছি যে লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো মাবুদ নাই, ফা'বুদুন, সুতরাং একমাত্র আমারই ইবাদত করো। এই মেসেজটা
পৃথিবীর সমস্ত নবীগণ উম্মতের মাঝে পৌঁছে দিয়েছেন। পৃথিবীর কোন নবী দায়িত্ব অবহেলা করেননি, না অবহেলা করেছেন? যদি বলেন পৃথিবীর কোন পয়গাম্বর তাওহীদের কোন কথা, দ্বীনের কোন কথা কি লুকিয়ে রেখেছেন, গোপন রেখেছেন? না, গোপন রাখেননি। পৃথিবীর অসংখ্য নবীগণ ঘর ছাড়া হয়েছেন, বাড়ি ছাড়া হয়েছেন, কেউ কেউ তো দ্বিখণ্ডিত হয়েছেন। কোন কোন নবীকে কোরআন দিয়ে চিরে দু টুকরা করে ফেলা হয়েছে, এরপরেও তারা এই মিশন থেকে সামান্য পরিমাণ পিছপা হন। গোটা পৃথিবীর সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের পর আল্লাহ পাক দুজাহানের সরদারকে পৃথিবীতে পাঠালেন। সমস্ত আসমান থেকে নাজিলকৃত সমস্ত কিতাবের মূল ইলমগুলো আল্লাহ কোরআনের মধ্যে ঢুকিয়ে দিলেন। কোন ব্যক্তি যদি কোরআন পড়ে, অবিকৃত তাওরাত, অবিকৃত ইনজিল, অবিকৃত জাবুর তিলাওয়াত করলে, জানলে বুঝলে যা পেত, কোরআন তিলাওয়াত করলে তার সবকিছু পেয়ে যাবে। সবকিছু সমন্বয় পূর্ণাঙ্গ করে আল্লাহ কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। দায়িত্বে কোন নবী অবহেলা করেন নাই। পৃথিবীতে সবচেয়ে লম্বা সময় মানুষকে আল্লাহর পথে আহ্বান করেছেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীতে হায়াত পেয়েছিলেন ৯৫০ বছর। এই পৃথিবীতে তার মতো হায়াত কেউ পায় নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে বেঁচে ছিলেন ৯৪০ বছর। কত বছর? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে ৯৪০ বছর বেঁচে ছিলেন। পৃথিবীতে আসার আগে হযরত আদম বেহেশতে ১০০ বছর ছিলেন। আল্লাহু আকবার বলেন। তাহলে পৃথিবীর ৯৪০ আর জান্নাতের ১০০, এই টোটাল হচ্ছে ১০৪০ বছর হায়াত হযরত আদমকে আল্লাহ দান করেছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে ৯৫০ বছর ছিলেন। দুনিয়ার হায়াত পৃথিবীতে সবচেয়ে বেশি পেয়েছেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নূহকে পাঠিয়েছিলাম তার জাতির কাছে। ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা ৫০ আমা। ১ বছর ২ বছর নয়, ৯৫০ বছর আমার নবী নূহ তার কওমের মাঝে অবস্থান করেছে। মানুষ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনতো না, তাকে কষ্ট দিত, আঘাত দিত, তাকে উপহাস করত, তুচ্ছ তাচ্ছিল্য করত। এত লম্বা সময় দিনে দাওয়াত দিলেন, আল্লাহর দিকে আহ্বান করলেন, মূর্তি পূজা করতে নিষেধ করলেন। তারা মূর্তি পূজা শুরু করলেন, শিরক করেছে। যখন তিনি আহ্বান করেছেন আল্লাহর দিকে, তখন নবীর কাছ থেকে যেন হিদায়াতের কথা কানে না আসে, এই জন্য ওরা কানের মধ্যে আঙ্গুল ঢুকায় রাখত। নাউজুবিল্লাহ বলবেন না। মানুষের নাফরমানির একটা সীমা থাকা দরকার। কত বড় নাফরমান, হিদায়াতের কথা যেন কান দিয়ে না ঢুকে, ওরা কানের মধ্যে আঙ্গুল ঢুকায় রাখত। নবীকে তারা এভাবে কষ্ট দিয়েছে। কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাগুলো উল্লেখ করলেন কেন? দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর করে জানায় দিলেন, আমার নবী নূহ তাদের পেছনে কত শ্রম দিয়েছে, কত সাধনা করেছে, কত কষ্ট করেছে। বিনিময়ে তারা আমার নবীকে শুধু কষ্টই দিয়েছে, তার দাওয়াত তো গ্রহণ করে নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি রাতের পর রাত, দিনের পর দিন এই উম্মতের পেছনে সময় দিয়েছি, কিন্তু বিনিময়ে তারা আমার কথা শুনে নাই, আমাকে শুধু কষ্টই দিয়েছে। আল্লাহর পক্ষ থেকে তাকে জানানো হয়েছিল যার কাজ হবে না, এগুলা হেদায়েত গ্রহণ করার মানসিকতা নাই। দেখেন কোরআনের ভাষায় আল্লাহ বলছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, قال نوح رب إنهم عصوني واتبعوا من لم يزده ماله وولده إلا خسارا। আয় আমার রব,
আমি আমার উম্মতকে এত ডাকলাম, ওরা তো আমার কথা শুনলো না। আমাকে বাদ দিয়ে ওরা যাদেরকে ডাকে, যে দেব দেবীকে ডাকে, এরা এদের ভালাই কি করবে? ক্ষতি ছাড়া এদের কোনো ভালো করতে পারে না। আচ্ছা আপনারা বলেন, পৃথিবীবাসী যত মানুষ শিরিক করে, মূর্তির সামনে সেজদা দেয়, মূর্তির আরাধনা করে, এই মূর্তি কি নিজের ভালো নিজে করতে পারে? কথা বলেন, নিজের ভালো নিজেই করতে পারে না। তিনি বলছেন যে আল্লাহ এত করে ডাকলাম, এরা আমার কথা শুনে নাই। এমন জিনিসের ইত্তেবা তারা করেছে যারা তাদের শুধু ক্ষতি সাধন করেছে, ভালো কিছুই করতে পারে নাই। আমি কত ভাবে তাদেরকে ডেকেছি। দেখেন কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, রব্বুল আলামিন ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা, এদেরকে আমি দিনেও দাওয়াত দিয়েছি, রাতেও দাওয়াত দিয়েছি। বিনিময়ে কি হয়েছে? ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা, এরা আমার থেকে আরো বিচ্ছিন্ন হয়েছে, আমার থেকে ওরা আরো দূরে চলে গিয়েছে। ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, রব্বুল আমিন তুমি যেন তাদেরকে ক্ষমা করে দাও, এজন্য আমি যখন তাদেরকে দাওয়াত দিতাম, জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, এদের আঙ্গুলগুলো এরা কানের মধ্যে ঢুকায় রাখতো। কত বড় নাফরমান! হিদায়াতের কথা কান দিয়ে ঢুকলে হিদায়াত হয়ে যাবে, এই জন্য হিদায়াতের কথা শুনতো না, কানে আঙ্গুল ঢুকায় রাখতো। আপনারা কি মনে করেন যে শয়তান ওয়াসওয়াসা দিয়ে নবীর কথা থেকে এদেরকে দূরে সরিয়ে রেখেছিল? ওরা নবীর কথা কান দিয়ে ঢুকাতো না, আঙ্গুল ঢুকায় রাখতো। সেই শয়তান এখন মারা গেছে মনে হয় নাকি? না, সেই শয়তান এখনো আছে। আছে না? নাই, আছে। আপনারা ভাবতে পারেন তাহলে বর্তমান জামানার যারা অস্বীকারী, তারা মনে হয় ওই জামানার নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নাফরমানি যারা করেছিল তাদের চেয়ে অনেক ভালো। বিষয়টা কিন্তু তা নয়। এরাও কিন্তু কানের মধ্যে তুলা ঢুকায় রাখে। বর্তমান সমাজের দিকে তাকায় দেখেন, একটু বাস্তবতা বোঝার চেষ্টা করেন। আমরা কোরআনের কথা বলি, এই কোরআনের আওয়াজটা যেন মানুষের কানে আওয়াজটা যেন না পৌঁছায়, আমরা যেন পৌঁছাতে না পারি, এই জন্য মাইকের আওয়াজটা পর্যন্ত কন্ট্রোল করার জন্য চক্রান্ত চলছে। এই ঠিক এই অবস্থা কিন্তু জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, কানের মধ্যে আঙ্গুল ঢুকায় রাখে। ওরা আর বর্তমান সমাজের আবু জেহেলের নাতিপুতিরা ওরা মাইক বন্ধ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? গত কয়েকদিন আগে আমি সুনামগঞ্জ শহরে এসেছিলাম, 16 ঘরে, আপনারা অনেকে জানেন। সেখানে মাইক চলছে, বয়ান চলছে, এমন সময় বলা হলো মাইকের ভলিউম কমাই দিতে হবে। বাহিরে আওয়াজে, মাইকের আওয়াজে নাকি ডিস্টার্ব হচ্ছে, তাফসীরের আওয়াজে ডিস্টার্ব হচ্ছে। মজার ব্যাপারটা শোনেন। মজার ব্যাপার হচ্ছে সেই কমিটির এক ভাই আমার অত্যন্ত কাছের, আজকে যখন সেখানে পূজার উৎসব উপলক্ষে গান বাজনা বাজিয়ে এলাকা ফাটিয়ে ফেলা হচ্ছে, তখন তিনি আবার পরীক্ষামূলক 999 ডায়াল করেছেন। ডায়াল করে বলছেন যে গানের আওয়াজে আমাদের কষ্ট হচ্ছে, এটা কন্ট্রোল করেন। জবাব দিয়েছে এটা ধর্মীয় কাজ। একটু বোঝার চেষ্টা করতে হবে। যাদের মাহফিল পণ্ড হয়ে গেল মাইকের আওয়াজের কারণে, সেই কর্তৃপক্ষ পুলিশ প্রশাসনকে 999 ডায়াল করে বলছে পূজার গানের যন্ত্রণায় থাকা যাচ্ছে না। জবাব দেওয়া হলো এটা ধর্মীয় কাজ, বাধা দেওয়া যাবে না। এর মানে পূজার নামে গান হবে। আল্লাহর কসম করে বলছি, কোন ধর্ম বিদ্বেষ আমাদের মনে নাই। আমি আবার শপথ করে বলছি, আমরা চাই এদেশে শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য বজায় থাকুক। ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে তারা তাদের স্বকীয়তা নিয়ে বেঁচে থাকবে, এটাই আমরা চাই। কিন্তু প্রশ্ন হচ্ছে একই দেশে দ্বিমুখী নীতি বাস্তবায়ন কেন করা হবে?
গান বাজনা বাজলে, পূজা অর্চনা হলে, যদি সে ধর্মীয় কালচার হয়, অসুবিধা না হয়, মাইক বাজালে সমস্যা না হয়, তাহলে কোরআনের মাহফিলে মাইক যারা বন্ধ করতে আসবে, মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে, যেটা বলতে হবে, ঠিক কিনা? ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামের স্বপ্নরা খুশিয়ার সাফা আল কোরআনের আলো সংসদের আলো আল কোরআনের আলো সংসদের আলো তাকবীর। এজন্য যুবক ভাইরা আমার, ওরাও চাচ্ছে কানের মধ্যে আঙ্গুল ঢুকায় রাখতে, হেদায়েতের কথা যেন ওদের কানে না ঢোকে। কিন্তু এগুলা করে কোনো ফায়দা হবে না, এগুলা করে কোনো লাভ হবে? জোরে বলেন, এগুলা করে লাভ হবে? এগুলা করে ওদের পরাজয় হবে, ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা এই বাস্তবতা দেখুন তো। এই যে আজকে তাফসীর মাহফিলে হাজার হাজার যুবকরা এসেছেন, এদেশের যুব সমাজ কনসার্ট করত, ডিজে পার্টি দিত। বিভিন্ন সময় আমরা এই যে শীতের সময় যখন তাফসীর মাহফিলে বের হতাম, রাস্তাঘাটে অসংখ্য যুবকের নাচানাচি, ডান্স দেখতাম। এটা কতটা শূন্যের কোঠায় চলে এসেছে, এটা কি ভাবা যায়? বিপদগামী হাতে গোনা কিছু যুবক ছাড়া বাংলাদেশে, আমি এই মুহূর্তে যদি বলতে চাই, 95% যুব সমাজ কোরআনের প্রতি ধাবিত হয়েছে। এটা ইসলাম বিজয়ের পূর্ব লক্ষণ। ওরা চেয়েছিল মাদক দিয়ে দেশটাকে ধ্বংস করে দেবে, যদি বলতে হবে। ওরা চেয়েছিল মাদক ঢুকিয়ে এদেশের যুব সমাজ ধ্বংস করে দেবে। ওরা বিজ্ঞাপন বানিয়েছে যে হারমোনিয়াম ভেঙে ফেলেছে, মসজিদে গিয়েছে আর মুখে দাড়ি রেখে দিয়েছে। এটা হচ্ছে জঙ্গি হওয়ার প্রথম ধাপ। বিজ্ঞাপন বানিয়ে অনলাইনে, টেলিভিশনে প্রচার করেছে। উদ্দেশ্যটা কি? দাড়ির প্রতি যেন ঘৃণা সৃষ্টি হয়, যুবকরা যেন মসজিদমুখী না হয়, তারা যেন কোরআনমুখী না হয়। সুকৌশলে কয়েক বছর আগে হেফাজতে ইসলাম বাংলাদেশের অবিসংবাদিত নেতা আল্লামা শাহ আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে পাঠ্যপুস্তকে নাস্তিকবাদের আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল। এটা আপনাদের ভুলে যাওয়ার কথা নয়। সেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়া হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী বাদ দিয়ে রবি ঠাকুরের জীবনী ঢুকানো হয়েছিল, লালন শাহর জীবনী ঢুকানো হয়েছিল। বর্তমানে ক্লাস 9 এর বই ডারউইনের মতাদর্শ ঢুকিয়ে দেওয়া হয়েছে। আপনারা মনে করেন এগুলা কি হাওয়ায় হাওয়ায় পরিবেশ চেঞ্জ হয়ে যাচ্ছে? কোন পরিকল্পনা ওদের হাতে নাই। ওরা জানে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। এই জাতি যদি শিক্ষাঙ্গনে এসে রসুলের জীবনে জানে, তাহলে রসুলমুখী হবে। কোরআন যদি পড়ে, তারা কোরআনমুখী হবে। ইসলামের সৌন্দর্যটা দেখলে ওরা নাস্তিক হবে না, ওরা সেকুলার হবে না, ওরা ধার্মিক হবে। এই জন্য শিক্ষাঙ্গনে যেন ধর্ম চর্চা না হয়, এই জন্য কৌশলে ধর্মকে বাদ দেওয়ার ষড়যন্ত্র চালানো হচ্ছে। যার কারণে ইসলামিক কৃষ্টি কালচারের কোনো প্রশংসা কোনো মিডিয়াতে হয় না। হয় নাকি? আলেমদের কোনো প্রশংসা কোনো মিডিয়াতে শুনেছেন আপনারা? কি দেশে আলেমদের অবদান নাই? যদি বলুন না আপনারা, আলেমদের অবদান নাই? আলেমদের অবদান নিয়ে কয়টা টকশো হয়েছে? তাদের সফলতা নিয়ে কয়টা অনুষ্ঠান প্রচার করা হয়েছে? কিন্তু তাদের ব্যর্থতা নিয়ে অসংখ্য টকশো করা হয়েছে, সভা করা হয়েছে, সিম্পোজিয়াম করা হয়েছে। এমনকি আলেমদের থেকে জাতিকে বিচ্ছিন্ন করার জন্য, তারা শতটা বিভক্ত করে দেওয়ার জন্য শত শত টিম তৈরি করেছে, দাজ্জাল টিম। তাদের মধ্যে একটি টিমের নাম হচ্ছে হিজবুত তাওহীদ। মানুষকে, সাধারণ জনগণকে ইসলাম থেকে, প্রকৃত কোরআন সুন্নাহ থেকে, আলেমদের থেকে বিচ্ছিন্ন করে দিয়ে এক কুফরি সংস্কৃতির দিকে ধাবিত করার জন্য তারা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি আমার সকল ভাইদেরকে সজাগ দৃষ্টি রাখতে বলবো, ইমানদারেরা বোকা হবে না, ইমানদারেরা সচেতন থাকবে। আর ইমানদারদের বিজয়ী পতাকা আল্লাহ পাক তাদের হাতের মধ্যে উঠায় তখন দেবেন
যখন ইমানদাররা এই কোরআনকে আর নবীর সুন্নাতকে মজবুতভাবে আঁকড়ে ধরে রাখতে পারবে। আমাদের দুর্বলতা কিসের? আমাদের ভয় কিসের? জনসংখ্যা বেশি, এটা আমাদের শক্তি নয়। আমাদের শক্তি হলো ঈমান। আমরা তো সেই নবীর উম্মত, সেই আদর্শ আমরা বিশ্বাস করি। বদর প্রান্তে 313 জন নিরস্ত্র সাহাবীকে যদি আল্লাহ রাব্বুল আলামিন 1000 সশস্ত্র ক্যাডারের বিরুদ্ধে বিজয় দান করতে পারেন, করাতে পারেন, তাহলে আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই সাহায্য করতে পারে। যদি ঈমানটা আমাদের তাদের মতো থাকে, আমাদের তো ভয় নাই। কাসরাত দেখে, অধিক জনসংখ্যা দেখে এখানে আমাদের তৃপ্তির ঢেকুর তোলার কোনো কারণ নাই। জনসংখ্যা দিয়ে মুসলমান কখনো বিজয় লাভ করেনি, ঈমান দিয়ে বিজয় লাভ করেছে। এই জন্য আমি যুব সমাজকে আহ্বান জানাবো, সমস্ত গার্জিয়ানদেরকে আহ্বান জানাবো, মা বোনদের কানে আমার আওয়াজ যাচ্ছে, তাদেরকে আহ্বান জানাবো, ফিরে আসুন আল্লাহর কোরআনের দিকে। কোরআনের প্রত্যেকটা বিধানকে মানার চেষ্টা করুন, বুঝার চেষ্টা করুন, আমল করার চেষ্টা করুন। এই কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের বিধান দিয়েছেন, পুরুষরা জামাতের সাথে নামাজ আদায় করবে। এর দ্বারা কতগুলো ফায়দা দেখেন। এক হচ্ছে, নামাজ হচ্ছে সুপ্রিম পাওয়ার ইবাদত। যে ইবাদত এমন একটা পাওয়ারফুল ইবাদত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কোন ব্যক্তি যদি নামাজ ঠিকমতো আদায় করে, ওই নামাজ ওই ব্যক্তিকে সমস্ত অশ্লীলতা পাপাচার থেকে বাঁচাইয়া দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা, কার ঘরের সামনে যদি কোনো নহর থাকে, কোনো খাল থাকে, সেই নহরে যদি দৈনিক 5 বার সে গোসল করে, তাহলে কি তার গায়ে কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বললেন, নবীজি, মোটেও ময়লা থাকবে না। হুজুর বললেন, 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্তটা ঠিক তেমন। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই ব্যক্তির গায়ে কোনো গুনাহ অবশিষ্ট থাকে না। নামাজ একদিক থেকে আমার বাহ্যিক অবস্থাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, আমার আত্মাকে পাক সাফ করে। নামাজ আমাদেরকে একতাবদ্ধ হতে শেখায়। নামাজ আমাদেরকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে, ভালোবাসার সৃষ্টি করে। চিল্লাকান আল্লাহু আকবার। পুরুষরা নামাজ আদায় করে জামাতের সাথে মসজিদে, মহিলারা আদায় করে ঘরের ভেতরে। মহিলারা মসজিদে গিয়ে নামাজ পড়ার পারমিশন একমাত্র তখনই আছে যখন তার ঘরে নামাজ পড়ার মতো কোনো সুযোগ সে পাবে না। যেমন চলার পথে কোথাও যাচ্ছে, এমন সময় নামাজের সময় হয়েছে, কেন্দ্রীয় মসজিদগুলো মহিলাদের জন্য আলাদা স্পেস রাখা দরকার, যাতে করে আমার মা বোনরাও নামাজের সময় হলে নামাজ পড়ার সুযোগ পান। কিন্তু নারীদের জন্য উত্তম জায়গা হচ্ছে ওয়াবুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না। নিজের আপন ঘর হচ্ছে নারীদের জন্য সবচেয়ে উত্তম নামাজের জায়গা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। মা বোনরা ঘরের মধ্যে নামাজ পড়ার বিধান আল্লাহ দিলেন। পুরুষরা পড়বেন জামাতে বাহিরে। কারণটাকে শোনেন, পুরুষের কর্মসংস্থান বাহিরে, নারীর কর্মসংস্থান হচ্ছে ঘরের ভেতরে। নারীও কাজ করার অধিকার রাখে, পুরুষও কাজ করার অধিকার রাখে। নারীর কাজের অধিকার আছে, পুরুষের কাজের অধিকার আছে। নারীর শ্রম দিয়ে টাকা উপার্জন করার অধিকার রয়েছে, পুরুষের শ্রম দিয়ে টাকা উপার্জনের যেমন অধিকার রয়েছে ঠিক তেমন। নারী যদি শ্রম দিয়ে কোনো ইনকাম করে, তাহলে সে টাকার সম্পূর্ণ মালিকানা তার। এখানে স্বামীর কোনো হাত নাই। ইসলাম তাকে অধিকার দিয়েছে। কোরআন মাজিদ বলে দিয়েছে, লিররিজালি নাসিবুম মিম্মাকতাসাবু ওয়ালিন-নিসাই নাসিবুম মিম্মাকতাসাবনা। মহিলারা যা ইনকাম করবে তার অংশটা তার, পুরুষে যারা ইনকাম করবে সেই অংশটা পুরুষের। এইভাবে মহিলাদের মালিকানার অধিকার, শ্রমের অধিকার ইসলাম নিশ্চিত করে দিয়েছে। কিন্তু ক্ষেত্র আলাদা, কর্মসংস্থান ভিন্ন ভিন্ন। নারীর যে কর্মসংস্থান যেটা হবে, পুরুষের কর্মসংস্থান সেটা হবে না। পুরুষের যেটা হবে সেটা নারীর হবে না। নারী আর পুরুষকে যদি এক বানায় দেওয়া হয়, তাহলে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। যদি বলতে হবে ঠিক কিনা? আজকে সমাজের তথাকথিত সুশীল এবং তথাকথিত নারীবাদেরা সমাজের মধ্যে মিষ্টি একটা কথা বলে, নারী পুরুষ সমান অধিকার।
বলে কিনা? কথা বলেন আপনারা? আচ্ছা আপনারা বলেন, নারী পুরুষ কি সমান অধিকার, এই কথাটি কি ঠিক? যদি বলেন নারী আর পুরুষ বাদ দেন, পুরুষে পুরুষ কি সমান অধিকার হতে পারে? উদাহরণ দিয়ে বলি, বাবার অধিকার আর ছেলের অধিকার সমান, শিক্ষকের অধিকার ছাত্র অধিকার সমান, অফিসারের অধিকার আর সামান্য কর্মচারীর অধিকার সমান, বাবার অধিকার ছেলের অধিকার সমান, বড় ভাইয়ের অধিকার ছোট ভাইয়ের অধিকার সমান। যদি আপনি বলেন হ্যাঁ সব জায়গায় সমান করতে হবে, তাহলে মায়ের গর্ভ থেকে যে বাচ্চা এসেছে, আরেকটা বাচ্চার বয়স হলো 10-15 বছর, যে ব্যক্তির বয়স 10-15 বছর হয়ে গেছে, সে শাকসবজির সাথে সাথে মাছ ঘুষ খেতে পারে, কিন্তু সবেমাত্র যে বাচ্চা দুনিয়াতে এসেছে, এখন যদি বলেন না সমান অধিকার, একে যেমন গরু গোশত আধা কেজি খেয়েছে, ওরেও জোর করে খাওয়ান। কি বলেন? এই শিশু বাচ্চাকে আধা কেজি গরু গোশত খাওয়ালে এর অবস্থা কি হবে? বাঁচবে না মরবে? বাঁচবে না মরবে? মরে যাবে। এই জন্য অধিকার সমান নয়। কি বলতে হবে তাহলে? ন্যায্য অধিকার। কথা বলেন ঠিক কিনা? যিনি যতটুকুন প্রাপ্য তাকে ততটুকুন দাও। নারী আর পুরুষ বৈজ্ঞানিক ভাবেও 50-50 পার্থক্য রয়েছে, 50% ডিফারেন্স রয়েছে নারী আর পুরুষের মধ্যে। বিধানগত দিক থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী পুরুষের বিরাট ব্যবধান করে দিয়েছেন। যেমন উদাহরণ সহ বলে দিই আপনাদেরকে, শোনেন। কোরআন মাজিদে নারী পুরুষের হজের বিধান আছে না নাই? কথা বলেন না। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজ করার সামর্থ্য যার আছে অবশ্যই তার হজে যেতেই হবে, বাইতুল্লাহতে হাজিরা তাকে দিতেই হবে, আরাফার ময়দানে তাকে যেতেই হবে। আমার নবীজি বলেছেন, হজ ফরজ হওয়ার পরে যদি কেউ হজ না করে মারা যায়, সেই ব্যক্তি ইহুদি হইয়া মারা গেল না খ্রিস্টান হইয়া মারা গেল, আমি নবী জানি না। এই জন্য আল্লাহ পাক যৌবনকালে আমাদেরকে খুব দ্রুত সামর্থ্য হলে হজ করার তৌফিক দান করেন। হজ করার নিয়ত আছে তো? ইনশাআল্লাহ নিয়ত আছে কার কার? হজে যাওয়ার নিয়ত আছে কার কার? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও। হাত নামান। পুরুষের হজ ফরজ হলে পুরুষ হজে চলে যাবে, নারীর হজ ফরজ হলে নারী হজে যাবে, তবে শর্ত সাপেক্ষে। মাহরাম পুরুষ ছাড়া এই নারী হজে যেতে পারবে না। মাহরাম পুরুষ তার বাবা, তার ভাই, তার স্বামী, তার ছেলে, এগুলো ছাড়া একজন মা, একজন নারী তিনি হজে যেতে পারবেন না। আচ্ছা, মাহরাম পুরুষ ছাড়া যদি হজের মতো ফরজ বিধানে একজন নারী অংশগ্রহণ করতে না পারে, তাহলে মাহরাম পুরুষ ছাড়া বিদেশ সফর করা মনে হয় জায়েজ আছে নাকি? ইদানিং অসংখ্য নারীরা বিদেশ যাচ্ছে, যায় না? বাংলাদেশ থেকে যাচ্ছে কিনা? তার সাথে কোনো পুরুষ গার্জিয়ান যাচ্ছে না, নারীরা চলে যাচ্ছে। হাজার হাজার নারীরা কর্মসংস্থানের আশায় নিজের দেশ ছেড়ে বিদেশ পাড়ি জমিয়েছে। বিনিময়ে কি হয়েছে? নারীরা কতটুকু প্রফিটেবল হয়েছে, লাভবান হয়েছে? বরং সৌদি আরবের মতো দেশে, যেখানে বাংলাদেশ থেকে নারীরা গিয়েছে গৃহকর্ত্রী হিসেবে, সেখানে গিয়ে তারা কি পরিমাণ নির্যাতিতা হয়েছে, নিষ্পেষিতা হয়েছে, নিজের ইজ্জত, নিজের সম্ভ্রমকে তারা কিভাবে হারিয়ে ফেলেছে, এই দৃশ্যটা আপনাদের অজানা থাকার কথা নয়। ইসলাম হচ্ছে সেই প্রাকৃতিক জীবন ব্যবস্থার নাম। পৃথিবীর সমস্ত অন্যায়ের বিরুদ্ধে কথা বলে ইসলাম। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। নারীদের সাথে সৌদি আরবে যখন নারীরা গিয়েছে, ঘরের কাজের বুয়া হিসেবে যখন সেখানে গিয়েছে, তারা বাবার কাছেও নির্যাতিত হয়েছে, ছেলের কাছেও নির্যাতিত হয়েছে। এমন ডকুমেন্টারি এখনো পর্যন্ত সংবাদ মিডিয়াতে পাওয়া যায়। এই জন্য যারা ঘরের বউকে বিদেশ পাঠান, যারা মেয়েকে বিদেশ পাঠান, একটু সাবধান হন। আপনার স্ত্রী, আপনার মেয়ে, কিয়ামতের মাঠে তার ব্যাপারে আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। বউর কামাই খাওয়ার জন্য বিদেশ পাঠাই দিলেন, এই বউ কি করে টাকা ইনকাম করেছে একটু খবর নিয়েছেন? আপনি জানেন না সে দাসীর মতো খেটে জীবনও দিয়েছে, যৌবনটাকেও শেষ করে দিয়েছে। চিল্লায় বলতে হবে ঠিক কিনা?
হ্যাঁ, কোন জায়গায় নারীরা কিছু সম্ভ্রম পেয়েছে, ইজ্জত পেয়েছে, সেটা ভিন্ন জিনিস, কিন্তু তারপরে তার পারমিট নাই, তার পারমিশন নাই, মাহরাম পুরুষ ছাড়া সফর পরিমাণ দূরত্বে নারী যেতে পারবে না। হজের মতো পবিত্র বিধানে যদি অংশগ্রহণ করতে না পারে মাহরাম পুরুষ ছাড়া, চাকরি করার জন্য বিদেশ যান কেমনে? কে আপনাকে ঢুকায় ফেলেছে? নারী উন্নয়নের নামে নারীদেরকে দেহ ব্যবসায়ী বানানো হচ্ছে, জুড়ে বলুন ঠিক কিনা? নারীদের কর্মসংস্থান আলাদা, পুরুষের কর্মসংস্থান আলাদা। এজন্য ইসলাম পার্টিশন করে দিয়েছে, পর্দার বিধান দিয়েছে। আমি তো মনে করি ঘরের ভিতরে একজন মা, একজন স্ত্রীর যে জিম্মাদারি রয়েছে, স্ত্রী যদি সে ঘরের জিম্মাদারি ঠিকঠাক মতো আদায় করে, তাহলে তো তার শ্বাস ফেলার সুযোগ পাওয়ার কথা নয়, ঠিক কিনা? বাহিরে যাবে কখন? বরং এই স্ত্রীর দায়িত্ব ছিল, স্বামী যখন বাহিরে কাজ করে পরিশ্রম করে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ফিরেছে, ঘরে এসে দেখবে স্ত্রী তার রুমটা পরিপাটি করে রেখেছে, সন্তানদের দেখভাল করেছে। স্বামী ক্লান্ত হয়ে এসছে, স্বামীকে একটু বাতাস করবে, একটু পানি পান করাবে, তার পাশে গিয়া বসবে, তার ঘাম মুছে দেবে। এতটুকু সেবা স্ত্রীর কাছ থেকে স্বামীর পাওয়ার কথা ছিল। এখন স্বামীও চাকরি করে, বউ চাকরি করে, দুজনে চাকরি করে বাড়ি ফিরে এসছে, কার মশারি কে টানায়? কথা কন ঠিক কিনা? দুজনের মেজাজ 144 উঠে দিচ্ছে, কার মশারি কে টানাবে? লাগছে ঝগড়া, বলে রান্না তুমি করো, বলে আমার দ্বারা সম্ভব নয়, তুমি রান্না করো। চাকরি তুমিও করো, চাকরি আমিও করি। এরপরে এখানে শেষ নয়, যারা নারী চাকরি করে পর পুরুষের অধীনে, দেখবেন মন মেজাজ যতই খারাপ থাকুক না কেন, স্যারের কাছে গিয়ে একটা ভেটকি মারতেই হয়। কথা বলে না কেন? স্যারের সামনে হাসি না দিলে চাকরি থাকবে? থাকবে না। প্রমোশন হবে? প্রমোশন হবে না। ওই কলিগ অফিসারের কাছে অত্যন্ত প্রিয়, যিনি তার সব সময় আজ্ঞাবহ হয়ে থাকেন, সব সময় অধীনস্থ হয়ে থাকেন, তার ওয়ার্ডার ফলো করেন। আমরা যখন এগুলার বিরুদ্ধে বলি যে নারী পুরুষের কর্মসংস্থান করে দেন ভিন্ন ভিন্ন, পার্টিশন থাকবে, যেখানে নারীর কর্মসংস্থান পুরুষ এন্ট্রি নিষেধ, যেখানে পুরুষ থাকবে সেখানে নারী এন্ট্রি নিষেধ, এটা যখন আমরা বলি, তখন বামপন্থী ওরা আমাদেরকে শিক্ষা দেয়, আমাদেরকে বলে যে এরা চায় না নারীদের উন্নয়ন হোক, এরা নারীদেরকে শুধু পিছায় রাখতে চায়, আমরা নারীদেরকে এগিয়ে দিতে চাই। এগিয়ে দিতে দিতে জামা কাপড় সব খুলে ফেলেছে। এগিয়ে দেওয়ার নামে তোমরা নারীদেরকে বাজারের পণ্য বানিয়েছো, এগিয়ে দেওয়ার নামে মুসলিম সভ্যতাকে ভেঙে দেওয়ার ষড়যন্ত্র চালাচ্ছ, এগিয়ে দেওয়ার নামে তোমরা বুরকার বিরুদ্ধে টকশো করো, কিন্তু হাফ প্যান্ট পরা মহিলার বিরুদ্ধে টকশো করো না। তোমরা নারীর বিরুদ্ধে টকশো করো, কিন্তু এই পহেলা বৈশাখের নামে কিংবা বিশ্ব বেহায়া দিবসের নামে নারী পুরুষ অবাধ যৌনতা করছে, মেলামেশা করছে, এদের বিরুদ্ধে তোমাদের কোনো টকশো হয় না, এদের বিরুদ্ধে তোমার কোনো বক্তব্য থাকে না। আমি গত দুদিন আগে 14 ফেব্রুয়ারিতে মাহফিল ছিল আমার কুমিল্লাতে, রাত 1:45 বাজে ঢাকাতে খিলগাঁও ফ্লাইওভার আমি ক্রস করছি, রাত 1:45টার দিকে দেখলাম নারী পুরুষ সেখানে মোটরসাইকেল শোভাযাত্রা করে। রাত 1:45 বাজে বয়ফ্রেন্ডের সাথে মোটর বাইক শোডাউন করছে। এরা কেমন মায়ের সন্তান, কেমন ঘরে এদের জন্ম হয়েছে? এ সমস্ত মহিলারাই ধর্ষিতা হয়ে রাস্তায় রাস্তায় পড়ে থাকে। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? এজন্য আমি সকল ভাইদেরকে বলি, ভাইয়েরা আমার, যাদের ঘরে মেয়ে আছে, যাদের ঘরে মা আছে, আমরা কেউ মঙ্গল গ্রহ থেকে আসি নাই, আমরা মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছি। মা হচ্ছে সর্বোচ্চ সম্মানের জায়গা, যদি বলতে হবে ঠিক কিনা? আমার ঘরে মা আছে, আমার ঘরে মেয়ে আছে, আমার ঘরে স্ত্রী আছে, তাদের সম্মান, তাদের ইজ্জত, তাদের সম্ভ্রম ট্যাকেল দেওয়ার দায়িত্ব আল্লাহ পাক আমাকে দান করেছেন। কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হচ্ছে নারীর উপর কর্তৃত্বশীল। এই কর্তৃত্ব মানে দাস দাসীর মতো ব্যবহার করবে তা নয়,
কর্তৃত্ব মানে তাকে টেক কেয়ার করবে, তাকে হেফাজত করবে, তাকে দেখাশোনা করবে, তার ইজ্জত এবং সম্ভ্রমের পাহারাদারি করবে। চিল্লাখন আল্লাহু আকবার। কিছুদিন আগে ফেসবুকে একটা ছবি দেখেছিলাম, এক বৃদ্ধ বাবা তার স্ত্রীকে নিয়ে বুরকা পরিহিতা, পায়ের মধ্যে একদম স্যান্ডেল, কম দামি স্যান্ডেল, পন স্যান্ডেল পরা। এর দ্বারা বোঝা যায় তিনি কোনো উচ্চবিত্ত ঘরের মানুষ নন, মধ্য পর্যায়েরও নন, সমাজের একটা নিম্নবিত্ত মানুষ। স্ত্রীকে নিজের হাতে হাত ধরে রাস্তায় হেঁটে পার করে দিচ্ছে। একজন বলছে তাকায় দেখো, স্ত্রী আপাদমস্তক বুরকায় ঢাকা, একদম বয়সের ভারে কুজো হয়ে গিয়েছে, স্ত্রীর হাত ছাড়ছে না। এটাই হচ্ছে আর রিজাল কাওয়ামুনা আলান নিসা। আপনার স্ত্রী, আপনার মেয়ে, তাদের ইজ্জতকে ট্যাকেল দেওয়ার জন্য আল্লাহ পাক আপনাকে পাহারাদার বানিয়েছে, আর আপনি বলগাহীন করে ছেড়ে দিয়েছেন। এটাকে আমি আমার ভাষায় উদাহরণ দিয়ে এইভাবে বলি, রিক্সা যখন চলে, সাইকেল যখন চলে, মোটর সাইকেল যখন চলে, ভিতরে টায়ার এবং টিউব দুটো থাকে একসাথে চাকার মধ্যে, ঠিক কিনা? টায়ার চেনেন তো? কি টায়ার নরম থাকে না শক্ত? টিউব নরম না শক্ত? নরম থাকে। নরম টিউব ভেতরে থাকে, শক্ত টায়ার বাহিরে থাকে। নারী পুরুষের উদাহরণটা টায়ার এবং টিউবের মতো। টায়ার যদি বলে এই টিউবের কোনো দরকার নাই, আমি একাই চলবো, এই চাক্কা ঘুরবে, চাক্কা ঘুরবে, রিং বাঁকা হয়ে যাবে। টিউব যদি বলে থাকবো না তো, বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে, টায়ার তুমি সরে দাঁড়াও, টায়ারটাকে সরাই দিয়ে এবার মাঝখান থেকে টিউব বের হয়েছে, একটা ঘুরান দিতে না দিতে এদিকে তার কাটা ঢুকছে। কথা বলতে হবে, এদিকে গুটা সেদিকে গুটা, চতুর্দিকে গুটা খেতে খেতে এখানে টিউবের কাম সারা হয়ে গেছে। যদি বলেন ঠিক কিনা? তাহলে এই চাকা ঘুরতে হলে উভয়ের সহযোগিতা লাগবে, টায়ার লাগবে, টিউব লাগবে। টিউবের কাজ হচ্ছে ভেতর থেকে শক্তি সঞ্চার করবে, আর টায়ার দায়িত্ব হচ্ছে সমস্ত ঘাত প্রতিঘাত আঘাত সব নিজের গায়ে নিয়ে বরদাস্ত করে ভিতরে টিউবকে হেফাজত করবে। ভেতর থেকে নারী তার স্বামীকে শক্তি সঞ্চার করবে, আর এদিক থেকে পুরুষ তাকে পাহারা দেবে। যত ঘাত আসবে, প্রতিঘাত আসবে, সব নিজের গায়ে নেবে, স্ত্রীর গায়ে, কন্যার গায়ে একটা আঘাত দিতে দিবে না। চিল্লাকো আল্লাহু আকবার। কিন্তু দেখা যাচ্ছে আজকে স্বাধীনতার নামে, সমান অধিকারের নামে নারীরা খুলস মুক্ত হয়ে বের হয়েছে। আরেকটা উদাহরণ দেওয়া যায়, কচ্ছপ চিনেন আপনারা? কচ্ছপ চিনেন না? এই সুনামগঞ্জের ভাষায় কি বলে? কচ্ছপকে কচ্ছপই বলে। দেখবে কাটুয়া, আচ্ছা কাটুয়া বলে, এই কাটুয়া বলে, কচ্ছপ বলে। দেখবেন কচ্ছপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি একটা প্যাকেট দিয়েছে শরীরে। কচ্ছপ পুরা মাথাটা বডির মধ্যে ঢুকায় ফেলে। দেখেছেন না কচ্ছপ? মাথা খুঁজে পাবেন না আপনি। যখন মারতে যাবে দেখবেন পা মাথা পুরোটা তার একটা শক্ত কাবারের মতো, প্যাকেটের মতো আছে, ঢুকাই ফেলবে। এখন এই কচ্ছপ যদি বলে না আমি এই কাবার নিয়ে থাকবো না, এই প্যাকেট নিয়ে থাকবো না, এক কচ্ছপ তার খুলস বের হয়ে উপরে চলে আসছে। এবার খুলস বের হয়ে তার প্রোটেকশন বাদ দিয়ে যখন সে বের হয়েছে স্বাধীনতার নামে, মুক্ত আকাশের নিচে যখন সে ঘুরে বেড়াচ্ছে, এখন পিটানি কি একটাও মাটিতে পড়বে? আর চিল্লাই বলতে হবে, আর মাটিতে পড়বে না। আজকে বর্তমান সমাজে নাস্তিক এবং মুরতাদ আর তথাকথিত সুশীল সমাজ আর চেতনাবাজদের চেতনায় যারা উদ্বুদ্ধ হয়ে যে নারীরা তার ইসলামিক চিন্তা চেতনা, কৃষ্টি কালচারের যে বুরকার যে পর্দার বিধান ছিল তা ছেড়ে দিয়ে জিন্সের প্যান্ট পরে, শার্ট পরে, টি শার্ট পরে রাস্তায় বের হয়েছে, তারা নিরাপত্তার রক্ষা কবচ হারিয়েছে, তার চতুর্দিক থেকে ঘাত প্রতিঘাত তারা বরদাস্ত করতে হচ্ছে। চিল্লায় বলো ঠিক কিনা? ধর্ষণ, ব্যভিচার এদের কারণে বেড়ে চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে নামাজের নির্দেশ দিলেন ঘরে, পুরুষরা করবে বাহিরে, কারণ পুরুষের কাজের জায়গা হলো বাহিরে।
নারীর কাজের জায়গা হলো ঘরের ভেতরে। ফায়দাটা কি শোনেন, ঘরের মধ্যে মা যখন নামাজে দাঁড়িয়ে যায়, মা যখন নামাজে দাঁড়িয়ে যায়, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা দেখবেন ডাক না দিতেও মায়ের পাশে যায়, নামাজে দাঁড়িয়ে যায়। মা যখন রুকুতে যায়, বাচ্চাটাও রুকুতে যায়। মা যখন সিজদায় চলে যায়, বাচ্চাও তখন সিজদায় চলে যায়। মায়ের দেখা দেখি বাচ্চা নামাজি হয়ে যায়, বাচ্চার মধ্যে তাওহীদের বীজ ঢুকে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যত ভাইরা এখানে এসেছেন, মা বোনদেরকে ইবাদত করার মতো সুযোগ দিতে হবে। এত ব্যস্ত রাখবেন না ঘরের বউকে, উনি ফরজ নামাজ পড়ার সময় পায় না, এমন যেন না হয়। যদি আপনার সামর্থ্য থাকে তাহলে আপনার স্ত্রীকে সাহায্য করার জন্য কাজের বুয়া রেখে দেবেন, তাকে হেল্প করার জন্য কর্মচারী রেখে দেবেন, যাতে করে তিনি ইবাদত করার সুযোগ পান। এই সামনে রমজান আসতেছে, এই কথাটা বলার পেছনে বড় কারণ হচ্ছে মা বোনরা রমজানের ইফতারির জন্য আর রাতের আইটেম পাকাতে গিয়ে এত ব্যস্ত, এক পারা কোরআন শরীফ পড়ার সময় পায় না। কথা বলে না কেন? বাস্তবতা আছে না নাই? ইফতারের সময় 50 আইটেম, 40 আইটেম, 20 আইটেম, 10 আইটেম করতে হবে। ইফতারের পূর্ব মুহূর্ত হচ্ছে দোয়া কবুল হওয়ার সময়। আইটেমের ঠেলায় আল্লাহর কাছে দোয়া করতেও সময় নেই। কে বলেছে আপনাকে এতগুলো আইটেম করতে? রোজার মানেই তো আপনি ভুলে গিয়েছেন। আবার কেউ কেউ বলে রমজান মাসে ইফতার করে যত খান কোনো হিসাব নাই। এই কথা যে কোথায় পেয়েছে আল্লাহ জানে। যত মনে চায় তত খান, কোনো হিসাব নাই। লা তুসআলুনা আন হাদান নাঈম ইয়াউমাল কিয়ামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার যন্ত্রণায় একদিন ঘরে থাকতে পারেন নাই। আল্লাহু আকবার বলে। রহমতের নবী, মায়ার নবী এত ক্ষুধার্ত হয়েছেন, ক্ষুধার যন্ত্রণায় এশারের নামাজের পরে নিজের ঘর থেকে বের হয়ে চলে এসেছেন। এসে দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে। আবু বকরকে ডাক দিল, আবু বকর, কোন জিনিস আপনাকে ঘর থেকে বের করেছে? মা আখরাজাকা ইয়া আবা বকর, ঘরের বাহিরে কেন? রাতের বেলায় তো আপনার বাহিরে থাকার কথা নয়। আবু বকর বলছে, নবীজি ক্ষুধার যন্ত্রণায় আমাকে ঘরে থাকতে দেয় নাই। তাকায় দেখেন হযরত ওমর বের হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ওমর, ওয়া মা আখরাজাক, কে তোমাকে ঘর থেকে বের করেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি ক্ষুধার যন্ত্রণায় ঘরের মধ্যে থাকতে পারি নাই। আল্লাহর নবী বললেন, আমি আল্লাহর কসম করে বলি, যেই জিনিস আবু বকর, ওমর তোমাদেরকে ঘরে থাকতে দেয় নাই, আমি নবীকেও ওই জিনিস ঘরে থাকতে দেয় নাই। নবীজি আবু বকর এবং ওমরকে সাথে নিয়ে আনসারী একজন সাহাবীর বাড়িতে গেলেন। ঘরের দরজায় নক করার পর ঘরের ভেতর থেকে জবাব দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী এখনো বাড়ি ফিরে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ অপেক্ষা করলেন। ওই সাহাবী বাড়ি ফিরে আসলেন। এসে দেখেন তার বাড়িতে হযরত আবু বকর, হযরত ওমর, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনজন মেহমান। সাহাবী আনন্দে আত্মহারা হয়ে গেলেন। খাসি জবাই করলেন, খাসির গোশত ভুনা করে হুজুরের সামনে পেশ করলেন, আবু বকরের সামনে পেশ করলেন, ওমরের সামনে পেশ করলেন। নবীজি তার মেহমানদারি গ্রহণ করছে। আর ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর শপথ করে বলতে পারি, আমার বাড়িতে যত মুআজ্জাজ মেহমান আজকে হাজির হয়েছে, পৃথিবীর কারো বাড়িতে এত দামি মেহমান নাই। হুজুর খাবার খেলেন, আবু বকর খেলেন, ওমর খেলেন। খাওয়ার পর রাসূল উভয় সাহাবীকে ডাক দিলেন, আবু বকর, ওমর, লা তুসআলুনা আন হাদান নাঈম ইয়াউমাল কিয়ামা, এই যে নিয়ামত আজকে গ্রহণ করলে, এই যে খাবার গ্রহণ করলে, এই নিয়ামতের ব্যাপারে কিয়ামতের ময়দানে অবশ্যই আল্লাহর কাছে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। একটুখানি ভাবেন ভাইরা আমার, ক্ষুধার যন্ত্রণায় ঘরে থাকতে না পেরে অন্যের বাসায় গিয়ে সামান্য একটু খানা খেলে, এই নিয়ামতের প্রশ্ন যদি কিয়ামতের মাঠে আমাকে করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুস্থতা দিলেন, রিজিক দান করলেন,
কিন্তু আমরা কোন পর্যায়ে আছি? আমরা কি একটা ভার ভেবে দেখেছি আমাদের সব আমলের হিসাব আল্লাহর কাছে দিতে হবে? আমি এর দ্বারা শুধু বুঝাতে চেয়েছি, আমরা যত ভালো ভালো খাবার খাই না কেন, সমস্ত কথাগুলো আল্লাহর সামনে একদিন জবাব দিতে হবে। এই জন্য ঘরের মধ্যে মা আছে, বোন আছে, স্ত্রী আছে, রমজান মাসে তারা যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারেন, বেশি বেশি নামাজ পড়তে পারেন, তাসবিহ তাহলিল করতে পারেন, এই সুযোগটা আমাদেরকেই করে দিতে হবে। আমাদেরকে বলতে হবে, আমার জন্য 10 আইটেমের কোনো প্রয়োজন নাই, তুমি শুধু শুধু কষ্ট করে আমার জন্য 20 আইটেম কেন করো, 10 আইটেম কেন করো, 2টা আইটেম করো, 1টা আইটেম করো, এটা দিয়ে আমরা ইফতার করব। বেশি সময়টা তুমি ইবাদতের মধ্যে কাটিয়ে দাও। এভাবে মা বোনদেরকে, নারীদেরকে ইবাদত করার সুযোগ করে দিতে হবে। পারবো না ইনশাআল্লাহ? যদি বলুন না পারবো না ইনশাআল্লাহ, আল্লাহ যেন তৌফিক দান করে, জোরে কোন আমিন। নারীরা নামাজ পড়বে ঘরে, পুরুষ পড়বে কোথায়? পুরুষ পড়বে কোথায়? মসজিদে। অসংখ্য ভাইরা এখানে এসেছেন, সব জ্ঞানে স্ব ইচ্ছায় আমরা নামাজও তরক করবো না, জামাতও তরক করবো না ইনশাআল্লাহ। রাজি আছি না আমরা ইনশাআল্লাহ? নামাজের মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটা আমাদের ঠিক রাখতে হবে। 1 নাম্বার, নামাজের মাধ্যমে আত্মা পরিষ্কার হবে, দেহ পরিষ্কার হবে, আমি আমার জীবনটাকে সুশৃঙ্খল বানায় ফেলবো, আমি আল্লাহ পাকের মাহবুব বান্দায় পরিণত হয়ে যাব। সমস্ত অশ্লীলতা নামাজ থেকে আমাকে বাঁচাইয়া দিবে, নামাজ আমাকে বাঁচাইয়া দেবে। নামাজের গুরুত্ব অপরিসীম, এই গুরুত্ব যেমন পুরুষের তেমন নারীর। এজন্য আমাদের দায়িত্ব হচ্ছে যে আমরা নামাজ পড়লাম, ঘরের মানুষ নামাজ পড়েছে কিনা তার খোঁজ খবর নেওয়ার দরকার নাই, নাকি না? দরকার আছে, অবশ্যই দরকার আছে। আল্লাহ তুমি আমাদের মা বোনদেরকে নামাজি বানাও, জোরে কোন আমিন। আবার চিল্লায়ে বলেন আল্লাহুম্মা আমিন। নামাজের ব্যাপারে যত্নবান হওয়ার কথা বললাম। কোরআনে কারীম আমাকে যে জিন্দেগি উপহার দিয়েছে, জীবনটা হলো সুন্দর পবিত্র। নামাজের ইবাদতের সাথে সাথে শিরিক মুক্ত ঈমান রাখতে হবে, ঈমানের মধ্যে কোনো প্রকার ভেজাল রাখা যাবে না। আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস থাকার পরে কোনো প্রকার বাতিল আগ্রাসন যেন আমার কলিজার মধ্যে শিরিক ঢুকাতে না পারে। আল্লাহ যেন আমাদের ঈমানকে খালেস বানায় নেন, জোরে কোন আমিন। আমি অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে একটা কথা বলে ফেলি, আমরা যখন আপনাদেরকে নামাজের তালিম দেই, পর্দার কথা বলি, ইসলামিক কালচারের কথা বলি, তখন এই কথাগুলো সমাজের মধ্যে প্রচারিত না হয়, তারা ষড়যন্ত্র করা হয়। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, ঘরে ঘরে মিডিয়ার মাধ্যমে, পত্রিকার মাধ্যমে আর নানা ধরনের পুস্তকাতির মাধ্যমে মুসলমানদেরকে মুশরিক বানায় দেওয়ার জন্য একটা শ্রেণী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। একটা প্রমাণ আপনাদের হাতে আমি তুলে দেই। আজকে তো পূজার দিন, ঠিক কিনা? আজকে সরস্বতী পূজা না? এই পূজা উপলক্ষে বিভিন্ন সরকারি কলেজে নোটিশ টানানো হয়েছে। আজকে আমি আপনাদের সুনামগঞ্জে আসার পথেও দেখেছি স্কুলের মাঠে পূজা মণ্ডপ সাজানো হয়েছে। শুধু এই জায়গাতে নয়, আপনারা, আমি জানি না এটা কেন হচ্ছে, গোটা বাংলাদেশে সরকারি ফিল্ড গুলাকে পূজার জন্য দখল করা হয়েছে। কারণ আপনি মাহফিল করতে পারবেন ওই মাঠে, করতে পারবেন না, কিন্তু ওখানেই পূজা হচ্ছে। তারা তাদের পূজা করুক, আমাদের কোনো অসুবিধা আছে? আপত্তি নেই, কিন্তু আপত্তি এক জায়গায় আছে। সেটা কোনটা শোনেন? সেটা হলো মাহফিল করতে গেলে হাজারো বিপত্তি, হাজারো প্রশ্ন, হাজারো শর্ত সাপেক্ষ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে গণস্বাস্থ্য অধিদপ্তরের একজন ডাক্তার, ডাক্তার আব্দুর রহিম, তার নাম আপনাদের ভুলে যাওয়ার কথা নয়, যিনি কিছুদিন আগে তার অধীনস্থ মেয়েদেরকে বলেছিলেন, যারা মুসলিম নারীরা আমার অধীনস্থ আছো, তারা হিজাব পরে অফিসে আসবে, পুরুষ যারা আছো টাকনুর উপরে কাপড় পরবে। এই কথা তিনি বলেছিলেন কিনা? এটা নিয়ে অনেক চর্চিত হয়েছে, আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে, টকশো হয়েছে, মিডিয়া ফাটিয়ে ফেলা হয়েছে। সর্বশেষ আল্লাহর এই বান্দা কেন তিনি নারীদেরকে হিজাবের কথা বললেন, পুরুষদেরকে টাকনুর নিচে কাপড়, টাকনুর উপরে কাপড় পরতে কেন বললেন? এই অপরাধে তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। তিনি ক্ষমা চেয়েছেন। এখানে শেষ হয় নাই,
ক্ষমা তো চেয়েছেন, এই নোটিশ নামিয়ে ফেলেছেন। এখানে শেষ হয় নাই, তাকে তার দায়িত্ব থেকে ওএসডি করে দেওয়া হয়েছে। তাকে বলা হয়েছে এটা বাংলাদেশ, এটা ধর্মনিরপেক্ষ দেশ, এগুলা হচ্ছে তালিবানি শিক্ষা। উনি তালিবানি শিক্ষা দিয়েছে। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছে করলো না। ইসলামের কথা একজন সরকারি অফিসার বলেছে। আমি তো মনে করি বর্তমান সমাজ যেখানে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, দুর্নীতিতে সমাজের রন্ধে রন্ধে ভরা, সেখানে ডাক্তার আব্দুর রহিম হচ্ছে বাংলাদেশের মধ্যে একটা নিয়ামত সমতুল্য একজন অফিসার, ঠিক কিনা? তাকে জিজ্ঞেস করা হলো, আপনি পুরুষদেরকে টাকনুর উপর কাপড় পরতে বললেন কেন, মেয়েদেরকে হিজাব পরতে বললেন কেন? তিনি বললেন, একজন অফিসার হিসেবে, মুসলমান হিসেবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য নির্দেশ দিয়েছিলাম। এই অপরাধে তাকে তার চাকরি থেকে ওএসডি করা হয়েছে। কেন? তিনি সুন্নতের কথা বললেন, চাকরি থেকে ওএসডি করা হলো। কিন্তু মাত্র দুদিন আগে লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ তিনি আরেকটা নোটিশ জারি করেছেন তার কলেজে। সেখানে লেখা হয়েছে, এত দ্বারা জানানো যাচ্ছে যে আগামী, আজকে কয় তারিখ? 16 তারিখ, 16/2/2021 রোজ মঙ্গলবার, সরস্বতী পূজা। এই দিনে স্কুলের সমস্ত কর্মচারী, কর্মকর্তা, শিক্ষক, ছাত্র ছাত্রী, সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্যবিধি মেনে পূজায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো। আমার কাছে এই নোটিশটা আমার কাছে আছে, আমি এই নোটিশটা সংগ্রহ করেছি। গভর্নমেন্টের পেডে 95% মুসলমানদের দেশে পূজা মণ্ডপে যাওয়ার জন্য একজন মুসলমান যদি কেউ ডাক দেয় পূজায় যাওয়ার জন্য, আল্লাহর কসম ও মুসলমান থাকে না, সে মুরতাদ হয়ে যায়, সে মুরতাদ হয়ে যায়। এই জন্য সকল ভাইদেরকে বলি, বহু ষড়যন্ত্র চলছে দেশের মুসলমানদের ঈমান নিয়ে। স্কুলে, কলেজে, ভার্সিটিতে, অফিসে, আদালতে সর্বত্র শিরকিয়াতের ছড়াছড়ি। দাড়ি টুপির বিরুদ্ধে ষড়যন্ত্র, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র। যে আলেম দেশের অনাচারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে তাফসীর মাহফিলে, কোরআনের মাহফিলে প্রতিবাদ জানায়, তার কণ্ঠটাকে কন্ট্রোল করে ষড়যন্ত্র চালানো হয়। বলা হয় ইনি উস্কানিমূলক কথাবার্তা বলেন। কথা বলেন ঠিক কি? উনি উস্কানিমূলক কথাবার্তা বলেন, রক্ত গরম হয়ে যায় এমন বক্তব্য দেন। কিন্তু উস্কানিতে যে কিসের বিরুদ্ধে দেয় ওটা আর বলে না। আমার প্রশ্ন হলো, আমি যখন দেখব আমি আমার ঈমান নিয়ে বাঁচতে পারি না, আমি যখন দেখব আমার জাতিকে শিরকের মধ্যে ঢুকায় দেওয়া হচ্ছে, তখন কি একজন আলেমের দায়িত্ব নয় তার প্রতিবাদ করা? কথা বলে না কেন? দায়িত্ব নয় কি? অবশ্যই তার দায়িত্ব। যদি সে পালন না করে, লুকায় রাখে দুনিয়ার স্বার্থে, কিছু হাদিয়া তো পাওয়ার আশায়, যে এই কথা বললে তো আমার হয়তো আগামী বছর দাওয়াত নাও হইতে পারে, হাদিয়া তোহফা নাও আসতে পারে, এই চিন্তা চেতনা লালন করে অনেক আলোচকের আছে হকের কথা মানুষের সামনে বলে না। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান ক্বালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم। নিশ্চয় যারা আমার নাজিলকৃত আয়াতকে লুকায় রাখে, হকের কথাগুলোকে, আমার আয়াতগুলোকে মানুষের সামনে আড়াল করে রাখে, লুকায় রাখে, জানার পরেও বলে না, বিনিময়ে তারা দুনিয়ার সামান্য স্বার্থ ভোগ করে, সামান্য কিছু টাকা পয়সা পায়, আমার আল্লাহ পাক বলেন তারা মুখ দিয়ে তো খাবার খায় না, মুখ দিয়ে যেটা খায় সেটা হচ্ছে জাহান্নামের আগুন। ওদের সাথে কিয়ামতের মাঠে আমি আল্লাহ কথা বলবো না, ওয়ালা ইউযাক্কিহিম, এদের সাথে আমি কোনো এদের আত্মাকে পরিশুদ্ধ করব না,
ওয়ালাহুম আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক সাজা এদের জন্য রয়েছে। এই জন্য আমরা যখন দেখতে পাই আমার মুসলমান ভাইদেরকে পেটের মধ্যে দাওয়াত দিয়া শিরকের মধ্যে নেওয়া হয়, অবশ্যই তার প্রতিবাদ করা আমার জন্য ফরজ হয়ে দাঁড়ায়। ও যুবক ভাইরা আমার, এজন্য বলি অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে। ওরা তো চেয়েছিল মাদকের মাধ্যমে যুবকদেরকে ধ্বংস বানায় দেবে, কিন্তু কোরআনের তাফসীর মাহফিল ওয়াসিলায় আলেমদের বয়ানের কারণে এই যুব সমাজ ইসলামের দিকে এগিয়ে আসতেছে। আমি যুবকদেরকে আহ্বান জানাবো, যুবক ভাইরা আমার, এই মাহফিল থেকে নিজেরা দৃঢ় প্রত্যয় গ্রহণ করতে হবে, মৃত্যু পর্যন্ত আমি আমার নবীর সুন্নতের বিরোধিতা করব না। রাজি আছেন কিনা দু হাত দেখতে চাই, রাজি আছেন কিনা দু হাত দেখতে চাই। আমি আমার যুবক ভাইদেরকে হাত নামান, ছোট্ট একটা কথা বলছি, মনে রাখবেন মৃত্যু পর্যন্ত আপনি যখন সুন্নতের পথে আসবেন, ইসলামের পথে আসবেন, আপনার বন্ধু বান্ধব আপনাকে হিট করে কথা বলবে, আঘাত দিয়ে কথা বলবে, তার বাস্তব প্রমাণ যখন মুখের দাড়িটা আপনি ছেড়ে দেবেন, দেখবেন এমন হতে পারে আপনার ঘরের মা, আপনার বাবা, আপনার স্ত্রী, আপনার ভাই আপনার বিরুদ্ধে কটাক্ষ করে কথা বলতে পারে। বাস্তবতা আছে কিনা? বলতে পারে। আপনার বন্ধু বান্ধব আপনাকে বলবে, তোকে তো মোল্লা মোল্লা লাগে, তুই মৌলভী হয়ে গেলি, নানা ধরনের বাজে উক্তি আপনাদেরকে করবে। আমার এক কাছের বন্ধু আছে, মুখে দাড়ি ছিল না, আমার কাছে কিছুদিন যাতায়াত করার পরে মুখে দাড়ি রেখেছে, নামাজ পড়ে, প্রায় সময় ফোন দিয়ে বলে, হুজুর কি বিপদে আছি। এলাকার মধ্যে নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ প্রায় সময় আমাকে বলে, কি তুই আবার কোন জঙ্গি দলে টলে যোগ দিলি নাকি? নাউজুবিল্লাহ, আসতে বলে। ভাবে এই অভিজ্ঞতা যারা ইয়াং জেনারেশন তাদের অনেকের আছে, মুখে দাড়ি রাখতে শুরু করেছে, বাস কথার আঘাত শুরু হয়েছে। আমি তাদের জন্য একটা ছোট্ট সবক শোনাচ্ছি হাদিস থেকে। রাসূলের একজন বয়োজ্যেষ্ঠ সাহাবী, নাম হচ্ছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। তিনি একবার বিদেশি মেহমানের সাথে এক দস্তরখানায় খাবার খেতে বসলেন। খাবার খাচ্ছিলেন, এমন সময় হাতের লুকমার একটা অংশ হাত থেকে পড়ে যায়। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকমার অংশটা পরিষ্কার করে আবার যখন খেয়ে ফেললেন, পাশের সাথী তাকে বললেন, আপনি তো এই কাজটা এখানে না করলেও পারতেন। আপনি বিদেশি মেহমানের পাশে বসে খানা খেতে বসেছেন, তারা তো এটাকে দোষের মনে করে, আইব মনে করে। তারা মনে মনে ভাববে, আরে এই মুসলমান কত ছোট লোক, সামান্য একটু খাবার পড়েছে এটাও উঠায় খাওয়া শুরু করেছে। ভাইরা, খাবার যখন খাবেন হাড়ের গোশতগুলো পরিষ্কার করে চিবিয়ে খাওয়া সুন্নাত। চিল্লাখন সুবহানাল্লাহ। খাবারের প্লেটটা চেটে পুটে খাওয়া সুন্নাত। একজন আলেম হোটেলে খেতে বসেছেন, দাড়ি টুপি দেখলে কিছু লোকের অ্যালার্জি শুরু হয় কিনা? হয় কিনা? একটু খোঁচা দিয়ে থার্ড পারসন হয়ে দুই একটা কথা বলতে তার মনে চায়। তো তিনি খাচ্ছিলেন, খানা খাওয়ার সময় হাড় গুড়গুলো খুব চিবায় খাচ্ছে। আরেক ভদ্রলোক টাই টুই শুট টুট পরা, তিনি বসে চা খাচ্ছে আর ধূমপান করছে, বিড়ি পান করছে। হুজুরকে ইঙ্গিত করে বললেন, হুজুর আপনার এলাকার বিড়াল আর কুকুরে কি খায়? ইঙ্গিত করলেন ওই দিকে, যা আপনি যে এই হাড়গুলো সব খেয়ে ফেলছেন, বিড়াল খাবে কি কুত্তায় খাবে কি? এটা তিনি হিট করলেন হুজুরকে, কেন তিনি চেটে পুটে খাচ্ছেন? হুজুর খুব চালাক, তিনি জবাব দিলেন, আমার এলাকার বিড়াল আর কুকুরে চার সিগারেট খায়। লোকটা কোন ভাষায় কি বলবে? এখন মান সম্মান নিয়ে দৌড় দেওয়ার প্রশ্ন উঠেছে যে আমার এলাকার বিড়াল আর কুকুরে চার সিগারেট খায়। প্রিয় ভাইরা, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেতে বসেছেন, লোকমা পড়েছে, তিনি উঠায় খেলেন। পাশের লোক বললেন, এটা না করলেও পারতেন। লোকেরা বলবে, আপনি ছোট লোক, আপনি খাবার উঠিয়ে খেলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি চমৎকার জবাব দিলেন। তিনি বলছেন, আ'আতুরুকু সুন্নাত হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা। এই সমস্ত বেওকুফ আর নাদানদের কারণে কি তাদের খুশি করার জন্য আমি আমার হাবিব আমার নবীর সুন্নতকে ছেড়ে দেব নাকি? হ্যাঁ, এই সমস্ত বেওকুফদেরকে খুশি করার জন্য আমার রাসূলের সুন্নাহকে আমি ছেড়ে দেব? আল্লাহু আকবার।
গোটা পৃথিবীর সমস্ত মুসলিমদের জন্য শিক্ষা রয়েছে যে আমাকে কে রাজাকার বলল, কে মৌলবাদী বলেছে, কে আমাকে আল বদর আল শামস বলল, আর এতে আমার দাড়ি কামায় ফেলবো, কি আমি পাগল ছাগলের কারণে ইসলাম ছেড়ে দেব নাকি? যুবক ভাইরা, এই জন্য আসুন সুন্নাহর উপর প্রতিষ্ঠিত হয়ে যায়। পারবো না ইনশাআল্লাহ? বিজয় আমাদের হাতে আসবে। শর্ত দুইটা, শর্ত দুইটা। কোরআনের ছাড়া যাবে না, রাসূলের হাদিস ছাড়া। একটু দিয়ে দিন তাহলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا আজানের এই ধ্বনিটি মারহুম কারি উবাইদুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির কণ্ঠে ছোটবেলা থেকেই আমরা শুনে এসেছি, ঠিক কিনা? মারহুম কারিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, জান্নাতুল ফিরদাউস আল্লাহ পাক তার ঠিকানা বানায় দেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বুল আলামিন রহমতের নজর দিয়ে তাকায় দেখো, যুব সমাজ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীর কোরআন মাহফিলে ভর দুপুর বেলা অসংখ্য বান্দা বান্দীদেরকে নিয়ে আমরা কোরআনে কারীম থেকে আলোচনা করেছি, আলোচনা শুনেছি। মেহেরবানি করে আলোচনার ভুল বিয়াদবি ক্ষমা করে সওয়াবের হাদিয়াটুকু কবুল করে মঞ্জুর করে সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত চিরবিদায় হয়ে চলে গেছেন তাদের আরওয়াহের উপর সওয়াবের হাদিয়াগুলো পৌঁছিয়ে দাও। আমাদের মা বাপ যাদের দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আত্মীয় স্বজনের কবর আযাবকে মাফ করে দাও। টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, খালি হাতে কাউকে ফিরে দিও না, সকলকে বেগুনাহ মাসুম বানিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন শেফা দান করে দাও। মুরব্বি বাবারা হাত তুলে ধরেছেন, নেক হায়াত দারাজ করে দাও। উলামায়ে কেরাম হাত তুলে ধরেছেন, খিদমাতের ওয়াসাআতকে বাড়িয়ে দাও। যুবক ভাইরা হাত তুলে ধরেছেন, ইসলামের সিপাহসালার বানিয়ে দাও। কিয়ামতের দিন মুসিবতের সময় এই দোয়া আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।